ফিরে এলাম বিরতির পর। আবারও মাঝ আকাশে বিপত্তি, যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগলো অস্ট্রেলিয়ার বিমানে। কিভাবে রক্ষা? সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগেই আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। যাত্রীদের মালপত্রের ভেতর ছিল একটি পাওয়ার ব্যাংক, আর তা থেকেই বিপত্তি। মাঝ আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রীবাহী বিমানের অন্দরে। সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ভার্জিন অস্ট্রেলিয়া সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান কর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি। জানা গিয়েছে, সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার VA1528 বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমান কর্মীরা। জানা যায়, যাত্রীদের মালপত্রের ভেতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গেই যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট কাকার বলেন, সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন, তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর। তবে কিভাবে বিমানে আগুন লাগলো তা এখনও অজানা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো এবং সিভিল অ্যাভিয়েশনের সেফটি অথরিটি যৌথভাবে ঘটনা তদন্ত শুরু করেছে। যদি সত্যি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগে থাকে, তাহলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো বিনোদনের খবরে। এবার পুজোয় মুক্তি পাচ্ছে রক্তবীজ 2। রথের দিন থেকে প্রকাশ্যে এসেছে এই ছবির বিভিন্ন চরিত্রদের বিভিন্ন লুক। এবার সামনে এলো ছবির টিজার। রথের দিন থেকে শুরু হয়েছে এবার পুজোর ছবি রক্তবীজ 2 এর বিভিন্ন চরিত্রদের লুক প্রকাশ্যে আসা। যদিও অপেক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল বহুদিন আগে থেকেই। ছবির মুখ্য চরিত্রদের লুক প্রকাশ্যে আসার পর এবার প্রকাশ্যে এলো ছবির অ্যানাউন্সমেন্ট টিজার, যা দেখে রীতিমতো পারদ চড়ছে এই ছবির অপেক্ষায় থাকা দর্শকদের। বুধবার সকালে একেবারে দর্শককে বড়সড় চমক দিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারে রয়েছে একাধিক চমক। টিজারের শুরুতেই বোঝা যাচ্ছে মুনির আলমের জন্য চলছে চিরুনি তল্লাশি। অন্যদিকে এক গমগমে কণ্ঠস্বর যেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে, মুনিরকে মারতে পারবি না, তোরা এক মুনিরকে মারছিস, আরো হাজার মুনির আসবে। সঙ্গে টানটান উত্তেজনায় ভরপুর টিজারের পরতে পরতে রয়েছে অ্যাডভেঞ্চার। দুদে পুলিশ অফিসার পঙ্কজ সিং চরিত্রে আবির চট্টোপাধ্যায় খোঁজ চালাচ্ছেন মুনির আলমের। এখান থেকে আন্দাজ করা যাচ্ছে কিছুটা যে এবার হয়তো মুনির আলমকে ঘিরেই আবর্তিত হতে পারে ছবির প্লট। অফিসার পঙ্কজ সিং এর সঙ্গে মুনিরকে খুঁজতে ময়দানে নেমেছেন এসপি সংযুক্তাও। অন্যদিকে কয়েক ঝলক দেখা যাচ্ছে নুসরাত জাহান এবং কৌশানী মুখোপাধ্যায়কেও। তবে কয়েক ঝলকেই থাইল্যান্ডের সমুদ্র তটে নীল বিকিনিতে নজর কেড়েছেন ছবির সংযুক্তা অর্থাৎ মিমি। অন্যদিকে অনিমেষ চরিত্রে দেখা যাচ্ছে আগের মতোই ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে টানটান উত্তেজনায় ভরপুর এই পুজোর ছবি রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। তবে পুজোর এই ছবির মুক্তির সঠিক দিনক্ষণ এখনো জানানো হয়নি টিমের তরফে। ছবিতে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি দেখা যাবে কৌশানী মুখোপাধ্যায়কেও এবং নুসরাত জাহানকেও। সঙ্গে থাকছেন অঙ্কুশ হাজরা। 2023 সালে মুক্তিপ্রাপ্ত রক্তবীজ একের পর এক রেকর্ড করেছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে পুলু ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিকুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার হিট মেশিন পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকেই। হাই নিউজ নেটওয়ার্ক।
ক্ষণিকের বিরতির পর ফের পর্দায় ফিরছেন ছোট পর্দার অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিয়ের পর ছেড়ে দিয়েছিলেন অভিনয় জগৎ, তারপর এতগুলো বছর পর ফের পর্দায় আগমন মধুবনীর। সাম্প্রতিককালে তার নানা মন্তব্য নেটপাড়ায় বেশ বিতর্কের জন্ম দিয়েছে। কখনো সংসার, আবার কখনো কেরিয়ারের ত্যাগ বা বাচ্চা মানুষ করা নিয়ে নানা পোস্ট ঘিরে তুমুল সমালোচনার শিকার হয়েছেন এই অভিনেত্রী। তিনি অভিনেত্রী মধুবনী গোস্বামী। বিগত বেশ কিছু মাস ধরে তার নানা পোস্ট উস্কে দিয়েছেন নেটিজেনদের। অভিনেত্রীর নানা পোস্ট দেখে সকলেরই মনে হয়েছিল তিনি পাকাপাকি ভাবেই হয়তো অভিনয় থেকে ছুটি নিয়েছেন, কিন্তু এবার সেই ভাবনায় জল ঢেলে দিয়ে নতুন ধারাবাহিকে নতুন চরিত্রে ফিরলেন মধুবনী। কোন চরিত্রে দেখা যাবে তাকে? স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখাতে এবার দেখা যাবে মধুবনীকে। কমলিনীর পক্ষের উকিল হিসেবে দেখা যাচ্ছে তাকে। বলে রাখা ভালো, এই ধারাবাহিকে প্রথম থেকে রয়েছেন মধুবনীর স্বামী রাজা গোস্বামী। তাকে পর্দায় কমলিনীর ছোট ছেলের ভূমিকায় দেখতে পাচ্ছেন দর্শক। এবার সেই ধারাবাহিকেই কমলিনীর আইনজীবীর চরিত্রে দেখা যাবে মধুবনীকে। উল্লেখ্য, এই মুহূর্তে এই ধারাবাহিকে চলছে মোড় ঘোরানো টান টান পর্ব। কমলিনীর মৃত স্বামী চন্দ্র ফিরে এসেছে। বাড়ির সকলে ভেবে বসে হয়তো ফের চন্দ্র ও কমলিনীর সংসার আগের মতোই জোড়া লেগে যাবে, কিন্তু গল্পে মোড় ঘোরে যখন গল্পে আবির্ভাব ঘটে চন্দ্র দ্বিতীয় স্ত্রী ও মেয়ের। জটিল থেকে জটিলতর হয়েছে গল্পের প্রেক্ষাপট। ইতিমধ্যেই ধারাবাহিকে শুরু হয়েছে কোর্টরুম ড্রামা। চন্দ্র, কমলিনী ও নতুন জীবনকে ঘিরে শুরু হয়েছে নতুন টানাপোড়েন। তবে এরই মাঝে এখন এটাই দেখার, কেরিয়ার ছাড়া নানা পোস্টের পর মধুবনীর ফের অভিনয়ে ফেরাকে কিভাবে গ্রহণ করে দর্শক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। দেখে নেব খেলার খবর। ব্যর্থতার সরণিতেই সাদা কালো ব্রিগেড। এমনিতেই ইনভেস্টারের সমস্যায় জর্জরিত মোহামেডান। কোনো মতে জোড়াতালি দিয়ে কলকাতা লিগ খেলতে নেমেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব, কিন্তু সেখানেও একের পর এক হারের সম্মুখীন হতে হচ্ছে মোহামেডানকে। ব্যর্থতার সরণিতেই সাদা কালো ব্রিগেড। এমনিতেই ইনভেস্টার সমস্যায় জর্জরিত মোহামেডান। স্বাস্থ্যের কোপে পড়ে নতুন ফুটবলারও সই করাতে পারছেন না মোহামেডান। কোনো মতে জোড়াতালি দিয়ে দল নামিয়ে কলকাতা লিগ খেলছে শতাব্দী প্রাচীন এই ক্লাব, কিন্তু সেখানেও একের পর এক হার। অপরাজিত তকমা ধরে রাখল ডায়মন্ড হারবার এফসি। গত ম্যাচে ড্রয়ের পর মঙ্গলবার জয় ফিরল তারা। মোহামেডানকে 1-0 গোলে হারিয়ে উঠে এলো গ্রুপের দ্বিতীয় স্থানে। নৈহাটি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ডায়মন্ড হারবার। 7 মিনিটে এগিয়ে যায় তারা। দলকে লিড এনে দেন আকাশ হেমরাম। এরপরে গোটা ম্যাচে আর সমতা ফেরাতে পারেনি মোহামেডান। শিবা মান্ডি, সজল বাগ, আদিশন সিংরা একটাও গোল করতে পারেনি। এই জয়ের ফলে টানা 6 ম্যাচে অপরাজিত রইল ডায়মন্ড হারবার। ভক্তরা জায়ান্ট কিলার তকমা দিচ্ছেন এই টিমকে। 6 ম্যাচ খেলে 14 পয়েন্ট নিয়ে বি গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে ডায়মন্ড হারবার। 4টি জয় ও 2টি ড্র করেছে তারা। 4টি ম্যাচে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে মোহামেডান। হাই নিউজ নেটওয়ার্ক। দেখে নেব আজকের ওয়েদার আপডেট। বুধবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। গরমে নাজেহাল হলো আম জনতা। বিকেলের পর ধীরে ধীরে বদলাতে থাকছে আবহাওয়া। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে। বুধবার দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। গরমে নাজেহাল হবে আম জনতা। বিকেলের পর ধীরে ধীরে বদলাবে আবহাওয়া। রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের জেরে ভাসবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনায়। রবিবারও চলবে বৃষ্টি। বুধ ও বৃহস্পতিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের 5 জেলার 2-1 জায়গায় 2-1 ফোঁটা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতে। 2-1 জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে বলেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।